নমস্কার বন্ধুরা, মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো কাঁচা আমের সন্দেশ বানিয়ে দেখাবো 5 মিনিটের মধ্যে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সারা বছর সংগ্রহণ করে রাখতে পারো। তো আমাদের ছোট ছোট গাছগুলো হয়েছে, আমার ছেলে আম পাড়ছে আর আমি ক্যামেরাটা ধরছি। তারপরে নিয়ে চলে এসেছি বাড়িতে। যা গরম তো এই কদিন, মানে সে বলা যাবে না, তার জন্য আমার ছেলেকে বলছি। আর আমি সত্যি কথা বলতে এই সময় ক্যামেরার সামনে আসিনি, এই কারণে গরমের জন্য সত্যি মানে ক্যামেরার সামনে আসতেও লজ্জা লাগবে। তার জন্য আমি বসে পড়লাম বটি নিয়ে আম ছাড়াতে। আমগুলোকে আমি ছাড়িয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। সবগুলো আম ছাড়ানো হয়ে গেছে। তারপরে একটা জাম নিয়েছি আর গ্রেটার নিয়েছি। তো আমগুলোকে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো এই সময় রায়া পাকা আম হয়ে গেছে, আধা পাকা আধা কাঁচা। তো রায়া আমগুলো হয়ে গেছে আর আঁটি প্রচণ্ড শক্ত, তার জন্য আমি ফাঁক করে নিই। তো ফাঁক করতে কষ্ট, আমি তার জন্য গোটা আমগুলোই রেখে দিয়েছি। তারপরে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে এইগুলো আমগুলো হয়েছে, তার দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমের টক জলটা বের করে নেব। যতটা সম্ভব ভালো করে চেপে নিতে হবে। টক জলটা বার করে আর একটা পাত্রে আমি রেখে দিলাম। সবগুলোই আম আমার মিচড়ানো হয়ে গেছে। তারপরে আমি এখানে 1-1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে আমের সঙ্গে মিক্সড করে নেব। দিলে চিনিটা পটপট গলে যাবে জ্বলতে জ্বলতে। ভালো করে মাখিয়ে আমি ঢাকনা চাপিয়ে এক সাইডে রেখে দেব চিনিটাকে। তো অনেক সময় ক্যামেরাটা এই রকম হয়ে যায়, আমার কিছু করার নাই। তো ক্যামেরাটা এই দপ 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 করে কেন আমি জানি না, তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমটাকে এক সাইডে রেখে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2টো লঙ্কা দিয়েছি, লঙ্কাটাকে প্রথমে একটু নেড়ে নিয়েছি। আর এখানে দিয়েছি গোটা জিরে, মৌরি আর মেথি, কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি একটু হালকা করে। ভাজার পরে আম আর চিনি মিশ্রণটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে আমি হালকা গ্যাসটাকে করে দিলাম, দিয়ে হালকা হালকা লাড়তে থাকবো অনবরত। আর ওইদিকে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি আর সামান্য একটু হলুদ গুঁড়ি আর 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, মিষ্টিটা টেস্টিফুল হওয়ার জন্য। দিয়ে অনবরত লাড়তে থাকবো। লাড়তে লাড়তে সুন্দরভাবে একটু চিনির যে জলটা বেরোবে সেটাকে মেরে নিতে হবে। আর বেশি জ্বালন দিলে এই সময় অনেকটাই লাল হয়ে যাবে, তার জন্য আমি গ্যাসটাকে মাঝারি করে রাখছি। তারপরে এখানে গ্যাসটাকে লো করে দিয়ে আমি মশলাগুলো ভেজে রেখেছিলাম শিলনোড়ায় বেটে নিয়ে আসবো। তো শিলনোড়ায় বাটলে কিন্তু মশলাগুলো, আচার বলো যাই বলো, তো শিলনোড়ায় বাটলে ভালো লাগে। আর মিক্সিতে বাটলে একদম মিহি হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর এই মিষ্টিটা করার জন্য এই মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে এইখানে আমের সুন্দর সন্দেশ বানানোর রেডি হয়ে গেছে। আমি মশলাগুলো দিয়ে গ্যাসটাকে কমিয়ে নিলাম। আর ওইদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি সরষের তেল 2-3 থোপা মতো ভালো করে হাত দিয়ে পুরো থালাটা মাখিয়ে নেব। তারপরে থালার মধ্যে দিয়ে দেবো কড়াইতে যে আমের আর চিনির পাকটা ছিল, ওইটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সমান করে নেব। সমান করে আমি আধা ঘন্টা মতো ঠান্ডায় রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেছে,
এবার আমি একটা ছুরি নিয়ে বসে পড়লাম। তো ছুরি দিয়ে সুন্দর করে সন্দেশের আকারে পিস পিস করে কেটে নেব। আর বড় ছোট সেটা নিজেদের মধ্যে। তো কত সুন্দর দেখাচ্ছে। আর এটা কাটাও হয়ে গেছে। এই মুহূর্তে একটা কাঁচের জারে ভরে রেখে দিলে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। আর খেতেও একদম অসাধারণ লাগবে। তো এই সন্দেশটা না বানিয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।